কি লাগছে দাদা ভিডিওটা? হ্যাঁ, Hey guys, welcome back to another brand new study video. My name is Ordas. Happy Sunday বন্ধুরা। আজকে আমি কি নিয়ে এসেছি? Samsung Galaxy S23 FE। দেখুন বন্ধুরা, না বন্ধুরা একদমই নয়, এটা কিন্তু S23 FE নয়, এটা S23। বাট মিথ্যে কথা আমি কিন্তু বলছি না, পুরো S23 FE কিন্তু পুরো S23-র মতনই দেখতে। একদম যে অরিজিনাল লুক আছে সেটা আমি আপনাদের এখানে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। বাট শুধু লুক নয় বন্ধুরা, কমপ্লিট ডিটেলস স্পেসিফিকেশান কিন্তু সামনে চলে এসছে বন্ধুরা। তো আজকে আমি সমস্ত কিছু বলবো, কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, সম্পূর্ণ বাংলা ভাষায় এরকম এক্সক্লুসিভ এবং এরকম জেনুইন তথ্য পাওয়ার জন্য কিন্তু আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করতেই হবে বন্ধুরা। একটাই কথা বলবো, আমার চ্যানেলে একবার দেখুন নিচে তাকিয়ে, সাবস্ক্রাইবার ভিউজ অনেক কম, তার মানে কিন্তু এই নয় যে আমি ভালো ভিডিও বানাই না বন্ধুরা। আমার ভিডিও কোয়ালিটি মানে আপনারা জাজ করবেন, আপনারা তো ভিউয়ার্স, আপনারা দেখে বলবেন কেমন। কিন্তু তার থেকেও যেটা ইম্পর্টেন্ট বন্ধুরা, এই চ্যানেলে আপনি সমস্ত ফোনের আনবক্সিং রিভিউ, ক্যামেরা রিভিউ, গেমিং রিভিউ একদম আনবাইসড, মানে কোনো ব্র্যান্ডের তরফ থেকে আমি রিভিউ ইউনিট পাই না। একবার ভেবে দেখবেন বন্ধুরা, যারা কোম্পানির তরফ থেকে রিভিউ ইউনিট পায় তারা কিন্তু ইচ্ছা থাকলেও এমন অনেক কথা আছে তারা কিন্তু বলতে পারে না, কিন্তু বন্ধুরা আমি পারবো। কারণ বন্ধুরা প্রত্যেকটা ফোন আমি কিন্তু নিজের পয়সা দিয়ে কিনি, তাই জন্য বন্ধুরা আপনাদের সাপোর্টের আমার সত্যি ভীষণ দরকার। আমি আপনাদেরকে আমার মান্থলি ইনকামও দেখিয়ে দিচ্ছি, মাসে 300 থেকে 400-500 টাকা আমার ইনকাম হয়। তো সেই অনুযায়ী বন্ধুরা আমি যে ফোন কিনি আপনারা তো জানেন, আর কি বলবো, বেশি কিছু বলবো না। তো এই ভিডিওটার জন্য জাস্ট বন্ধুরা 70টা লাইকের টার্গেট রাখলাম। হ্যাঁ, মাত্র 20টা লাইকের টার্গেট বাড়িয়েছি, পারলে ফুলফিল করে দেবেন। বাকি একটা ছোট্ট কথা বলবো বন্ধুরা, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে নোটিফিকেশান বেল আইকনটা অল করে দেবেন। প্লিজ বন্ধুরা করুন, আপনাদের সাপোর্টের আমার সত্যি ভীষণ দরকার, বিশ্বাস করুন। নয়তো হয়তো আমাকে 1 মাসের মধ্যে কিংবা 2 মাসের মধ্যে ইউটিউব ছেড়ে দিতে হবে, কারণ আমি জব বব সমস্ত কিছু ছেড়ে বন্ধুরা পুরো অ্যাজ মাই মেন কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি, এবং সেই অনুযায়ী আমার পুরো ইনকাম পুরোপুরি জিরো। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম দেখতে পাচ্ছেন বন্ধুরা পেছন দিক থেকে এবং সামনের দিক থেকে দেখতে কিন্তু ফোনটা পুরোপুরি S23-র মতন অনেকটা দেখতে হবে। এবং বন্ধুরা পেছনে এইবার কিন্তু আপনারা গ্লাস ব্যাক দেখতে পেতে পারেন। বাট বন্ধুরা S23-র মতো গরিলা গ্লাস ভিক্টাস 2 হবে না, ডেফিনেটলি গরিলা গ্লাস 5th জেনারেশনের প্রোটেকশন। এবার কিন্তু এমন হতে পারে পেছন দিকে গরিলা গ্লাস 5 এবং সামনের দিকে গরিলা গ্লাস ভিক্টাস। এছাড়া এমনও হতে পারে যে পেছন দিকে আবার প্লাস্টিক দিয়ে দিল। বাট দেখে তো বন্ধুরা মনে হচ্ছে যেমন ফার্স্ট এটা একদম অরিজিনাল লুক এরকমই হতে চলেছে, অন্তত পেছন দিক থেকে। বাট দেখে তো মনে হচ্ছে গ্লাস প্যানেল। যাই হোক বন্ধুরা, এবার আমি কথা বলবো ডিসপ্লের ব্যাপারে। এবং ডিসপ্লের ক্ষেত্রে বন্ধুরা কি বলবো, আবারও সুপার অ্যামোলেড 120 হার্টজের প্যানেল দিয়েছে। তো একটা জিনিস দেখুন, S23-র যে ব্রেজেসগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কম, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। বাট বন্ধুরা এরকম কিন্তু নয় যে S23 FEর যে ব্রেজেসগুলো আছে সেগুলো একটু মোটা হবে, S21 FEর কাছাকাছি বলতে পারেন। তো এটা ডেফিনেটলি একটা ফ্ল্যাগশিপ ফোন, প্রায় মানে 70-80 হাজার টাকা দাম, তো হওয়াটা স্বাভাবিক। এবার যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে পারফরমেন্সের ব্যাপারে একটু মিক্স রিয়াকশান আসছে, মানে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে এরকম নিউজ আসছে। একটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। যে এক্সিনোস ভেরিয়েন্টটা আছে সেটা হলো বন্ধুরা এক্সিনোস 2200। এটা আগের বছরের স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটা এই ফোনের মধ্যে দেওয়া হবে, সরি S23 FEর মধ্যে দেওয়া হবে। এবং আরও একটা ভেরিয়েন্ট লঞ্চ হবে, সেটা হলো স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্ট, এবং সেটার মধ্যে থাকবে স্ন্যাপড্রাগন 8+ Gen 1। আমি চেষ্টা করব স্ন্যাপড্রাগন 8+ Gen 1ওয়ালা যে ভেরিয়েন্টটা আছে সেটাকে বাই করার। এবং যদি ইন্ডিয়াতে লঞ্চ হয় 8+ Gen 1, আশা করি অনেক রিজনের লঞ্চ হবে, অনেক রিজনের লঞ্চ হবে না, মানে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করবে। এবার দেখা যাক কী হয় বন্ধুরা, যদি ইন্ডিয়াতে অথবা বাংলাদেশে যদি লঞ্চ হয় তাহলে তো আপনারা দেখতেই পাবেন। এছাড়া স্যামসাংয়ের বেস্ট One UI 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, এছাড়া নক সিকিউরিটি, এইসব তো আপনারা পাবেন। আর একটা কথা বন্ধুরা, আর একটা মেন জিনিস যেটা হলো ক্যামেরা। তো ক্যামেরা ডিপার্টমেন্টেও বন্ধুরা এই বছর S23 FEতে ডেফিনেটলি খুব বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে। কেননা বন্ধুরা যে মেন সেন্সারটা সেটা কিন্তু এবছর 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেলে শিফট করে গেছে। তার সাথে সাথে বন্ধুরা আরও একটা আলট্রাওয়াইড ক্যামেরা দিয়েছে 12 মেগাপিক্সেলের, এবং তার সাথে একটা 8 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্সও এবছর আপনারা পাবেন। এইটা হচ্ছে বন্ধুরা 3টে ট্রিপল ক্যামেরা সেটআপ আপনারা পেছনে দেখতে পাবেন। এবং সামনে খুব সম্ভবত, এটা আমি পুরো আমার যা এক্সপেক্টেড বলছি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা দেখতে পাবেন। এছাড়া বন্ধুরা 4500 mAh ব্যাটারি পাবেন S23 FEর মধ্যে, এবং তার সাথে সাথে 25 ওয়াটের চার্জিং। 25 ওয়াটের চার্জিংটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, এবং খুব শিগগিরই বন্ধুরা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশান পেয়ে গেছে, মডেল নাম্বারও কনফার্ম হয়ে গেছে। খুব শিগগিরই হয়তো 1-2 মাসের মধ্যে কিন্তু S23 FE ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। তো আরেকটু ধৈর্য ধরে বসুন বন্ধুরা, যদি ফোন না কিনে থাকেন। এই ফোনটার কিন্তু প্রাইসের কথাও বলে দিচ্ছি, এই ফোনটার প্রাইস অলমোস্ট ইন্ডিয়ান বাজেটে মানে 50,000-এর মধ্যে হবে,
অবশ্যই বন্ধুরা যখন লঞ্চ হয় তখন 50,000-এর মধ্যে হয়, বাট পরবর্তীকালে কিন্তু 50 থেকে অন্ততপক্ষে আপনি 30-40-র দিকে ডিসকাউন্ট দিয়ে আপনারা পেতে পারেন। তো অবশ্যই বন্ধুরা আর কিছু দিনের অপেক্ষা, আপনাদেরকে সমস্ত কিছু আমি এক্সপ্লেন করে দিলাম। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে S23 FE। অবশ্যই আমি ক্যামেরা টেস্ট করব, সমস্ত কিছু টেস্ট করব, তো অবশ্যই ওয়েট করবেন বন্ধুরা। সেই জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন। অ্যান্ড হ্যাপি সানডে সবাইকে। বাস বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।